আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে মুসলিমদের নামাজ এবং মুনাফিকিনদের নামাজ কখনো কি এক হয়? মুনাফিকিনরাও নামাজ পড়ে, মুসলমান শিয়া সুন্নি সালাফিরাও নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, আরো অন্যান্য মুসলমান সমাজের লোকেরাও নামাজ পড়ে, এমনকি হিজবুত তাওহীদের লোকেরাও নামাজ পড়ে। শাফি, মালিকি, হাম্বলি এবং হানাফি সমাজের যারা রয়েছে তারাও নামাজ পড়ে। তো মুমিনদের নামাজ এবং অমুমিনদের নামাজের মাঝে পার্থক্য কোথায়? আবার কিছু কোরআনিস্ট রয়েছে, তারাও নামাজ পড়ে। মুমিন যারা, তারা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতকে ফলো করে, যেখানে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআনকে তারা হিদায়াতের গ্রন্থ হিসেবে মেনে চলে, কারণ এটি হুদাল লিন্নাস, সর্বযুগের মানুষকে এই গ্রন্থ হিদায়াত করে। আর মুমিনরা কি করে? নামাজের ব্যাপারে মসজিদুল হারামকে ফলো করে। মসজিদুল হারাম প্রথম দিন থেকে প্রত্যেকটি মানুষের জন্য বানানো, এবং সেই ঘরটির বৈশিষ্ট্য হলো হুদাল লিল আলামিন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, জাহানবাসীদেরকে গাইড করে। তো একজন মুমিন যখন নামাজ পড়ে তখন সে ফলো করে মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে কায়েমকৃত নামাজকে সে নিয়ে নেয়। আর মসজিদুল হারামের প্রথম ইমাম ইব্রাহিম রাসূল। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তো ইব্রাহিম রাসূল যখন মসজিদুল হারামে ইমামতি করেন, তখন সেই ইমামতের স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে কায়েম হয়েছে, অদ্যাবধি সেই সিস্টেমই চলে এসেছে। এই সিস্টেমকে ফলো করে সর্বযুগের মুমিন এবং মুসলিমরা। অমুমিন এবং মুনাফিকিনরা সেটি পছন্দ করে না, কারণ তাদের কাছে রয়েছে তাদের আসলাফদের বানানো নিয়মনীতি। তাই তাদের নামাজ একেবারে ভিন্ন মসজিদুল হারামের দৃষ্টিতে। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। তো মুমিনরা নামাজে বিনয় হয়ে দাঁড়ায়, নামাজের প্রতি যত্নবান হয়, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে। আর এই মুমিনদের এইভাবে নামাজ প্রতিষ্ঠা করার কারণে কি হয়? তাদের যাবতীয় অশ্লীলতার কাজ থেকে তাদেরকে দূরে রাখে। এটি হচ্ছে মুমিনদের নামাজের আসল উদ্দেশ্য। কারণ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সেখানে বলা হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখে। তো একজন মুমিন যখন সে কোরআনের নিয়ম নীতিতে, কোরআনের বিধান মতে, মসজিদুল হারামের সিস্টেম মতে নামাজ কায়েম করে, তখন তার নামাজ যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। মুমিনরা কখনো মুশরিকদের মতো নামাজ পড়ে না। মুমিনদের নামাজের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার শরণার্থে তারা নামাজ পড়ে। মুমিনরা সবসময় কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে, তাই এরা সংশোধনের কাজগুলি করতে থাকে সারা জীবন, আর নির্দিষ্ট সময় এরা নামাজ কায়েম করে। আর এটি মুমিনরা অবশ্য কর্তব্য মনে করে। যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইব্রাহিম রাসূলকে, যেটি আমরা মসজিদুল হারামে দেখতে পাই, সেটি মূলত মসজিদুল হারামে যেভাবে নামাজের প্র্যাকটিস রয়েছে, ঠিক সেইভাবে আমাদের সকলকে রবের ইসলামী কিংডমে মুমিন এবং মুসলিম যারা রয়েছে পড়তে হয়।
এছাড়া অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো পদ্ধতি মুমিন এবং মুসলিম যারা আমরা রয়েছে আমরা কখনো ফলো করি না। মুনাফিকিনদের নামাজের কিছু তরিকা রয়েছে, তাদের নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। তো লোক দেখানোর জন্য নামাজ কখনো মুমিন মুসলিমরা কায়েম করে না। কোরআনের যখন আয়াতগুলি আপনার আমার সামনে চলে আসবে তখন আপনি আমি বুঝতে পারবো যে মুমিনদের নামাজ এবং অমুমিনদের নামাজের মাঝে এত পার্থক্য কেমনে। 2 নম্বর সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে বলা আছে, 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে গ্রন্থটি, এই যে সংবিধান, এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটি যারা মুত্তাকিন হতে চায়, নিজেদেরকে সেফগার্ড করে চলতে চায়, তাদেরকে হিদায়াত করে এই গ্রন্থটি। এখন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আকিমুস সালাহ, তোমরা সবাই নামাজ কায়েম করো। তো মুমিনরা নামাজ কায়েম করে। আর এটি ইসলাম যখন আপনি মানবেন, ইসলাম মেনে চললে আপনাকে কোরআনের নিয়ম নীতিতে নামাজ কায়েম করতে হবে। তো 2 নম্বর সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে তোমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পরে অদৃশ্যকে মানতে হবে, গায়েবের প্রতি ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে। আর নামাজের মধ্যে আপনাকে কি করতে হবে? যখন আমরা জানলাম যে 2 নম্বর সূরা আল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, অর্ডার। এই নামাজের ভিতরে মুমিন এবং মুসলিম এরা সব সময় সাহায্যের আয়াত পড়ে। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা বড়ই কঠিন, কিন্তু যারা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে চলে তাদের জন্য কঠিন না। 2 নম্বর সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে এই নামাজের ব্যাপারে আল্লাহ বলেন বানি ইসরাইলদের থেকে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছেন, আমরা যারা আজকের বানি ইসরাইল রয়েছি, তো আমাদের কাছে আল্লাহ তাআলার অঙ্গীকার কি? অনেকগুলি কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলার বিধান মতে। তো বলা হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ। আর স্মরণ করো যখন বানি ইসরাইলদের থেকে আল্লাহ অঙ্গীকার নেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করবে না, মাতা পিতা আত্মীয় স্বজন এতিম এবং মিসকিনদের প্রতি সদয় ব্যবহার করবে, আর প্রত্যেকটি মানুষের সাথে সদালাপ করবে, তারপরে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 110 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, আর যা কিছু সৎ কার্যাবলী তোমরা করবে, যত কাজ ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম তোমাদের ব্যক্তিত্বের জন্য আগাম পাঠাবে, তোমরা তা আল্লাহ তাআলার নিকট পাবে। তোমরা যা কিছু করছো নিশ্চয় আল্লাহ তা দেখছেন। 2 নম্বর সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। তো সাহায্য প্রার্থনার জন্য মুমিন যারা, তারা সব সময় কোরআনের ভিতর থেকে ওই দোয়াগুলি পাঠ করেন যে দোয়াগুলি সাহায্যের সাথে সম্পর্ক। মানুষের লেখা কোনো দোয়া দরুদ মুমিনরা কখনো পড়েন না, যা অমুমিন যারা এবং মুনাফিক যারা তারা আবার পড়ে। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে যে কাজগুলি আল্লাহ বলছেন মুত্তাকিনদের পরিচয় এবং সত্যবাদীদের পরিচয় নিয়ে,
সেখানেও বলা হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 238-239 আয়াত দুটিতে আবার বলা হচ্ছে মুমিন যারা তারা সব নামাজগুলি হিফাজত করে, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন তোমরা সব নামাজের প্রতি যত্নবান হও, হিফাজত করো। আর নামাজকে করবে মধ্যম, না অনেক লম্বা আর না একেবারে শর্ট। আর আল্লাহ তাআলার সামনে বিনীতভাবে দাঁড়াবে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমাদের আশঙ্কা হয় তাহলে পদব্রজে অথবা সওয়ারির উপরে বসে নামাজ পড়ে নেবে। 2 নম্বর সূরা আল বাকারার 277 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, সেখানে আবার আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা 77 নম্বর আয়াতে বলা হচ্ছে আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের হাত সংযত রাখো, নামাজ কায়েম করো, যাকাত দাও। তো এখানেও নামাজ কায়েমের জন্য অর্ডার রয়েছে। নামাজ মুমিন যারা রয়েছে এরা খুব তাড়াতাড়ি করে কখন, যখন এদেরকে এমন অবস্থায় ঘিরে ধরে যে অবস্থাতে কাফেররা এদেরকে পেরেশান করবে। তাই 4 নম্বর সূরা আন-নিসা এর 101 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু। যখন তোমরা সফরে থাকবে জমিনে, তখন নামাজ কি করবে, শর্ট করে নেবে, কসর করে নেবে, তাড়াতাড়ি করে নেবে। তো নামাজ তাড়াতাড়ি করাতে তোমাদের কিছুমাত্র দোষ হবে না, যদি তোমাদের ভয় হয় যে কাফেরগণ তোমাদেরকে বিপদগ্রস্ত করবে। আর 4 নম্বর সূরা আন-নিসার 102 নম্বর আয়াতে বলা হচ্ছে যখন মুমিনরা অমুমিনদের সাথে ফাইট করবে আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে, তখন নামাজের সময় হলে মুমিনদের মধ্যে যে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞানী হবে তার পিছনে সবাই যদি নামাজ পড়তে চায়, তাহলে 2টি ভাগে বিভক্ত করতে হবে। যদি 10 জন হয় তো 5 জন 1 রাকাত পড়ে চলে যাবে, তারপরে 5 জন এসে তার পিছনে দাঁড়াবে। এভাবে যেটা কোরআনের দলিলের মাধ্যম যে জিহাদটি, সংগ্রামটি চলবে, সেটি যেন স্টপ না হয়। তাই বলা হচ্ছে ওয়াইদা কুনতা ফিহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাআতি তায়ফাতুন উখরা লাম ইসাল্লু ফালিসাল্লু মাআক ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম ওয়া খুযু হিযরাকুম ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা। তোমরা যখন তুমি মুমিনদের মাঝে অবস্থান করবে আর তাদের সঙ্গে সালাত কায়েম করবে, তখন একটি দল যেন তোমার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন তাদের এই অস্ত্র, এই যে হাতিয়ার, মুমিন মুসলিমদের অস্ত্র হাতিয়ার হচ্ছে কোরআন, 6348টি আয়াত, তখন সেটি কি করবে, সেটি সাথে রাখবে। এখন এটি এক পাশে রেখে তারা কি করবে, তোমার সাথে সালাত কায়েম করবে। এখন 1 রাকাত যখন এরা পড়ে সারবে, তুমি যখন তাদের মধ্যে থাকবে আর তাদেরকে নামাজ পড়াইতে চাইবে, তখন তাদের মধ্যে এক দল এসে তোমার সাথে নামাজে দাঁড়াবে। এরা সবাই নিজেদের হাতিয়ার সামলে রাখবে। পরে যখন এরা সাজদা সেরে নিবে, তখন এরা তোমার পিছন হতে সরে দাঁড়াবে
এ সময় অপর দলটি যারা সালাত পড়েনি তারা এসে তোমার সাথে সালাত আদায় করবে। তখন তারাও নিজেদের হাতিয়ার ও আত্মরক্ষার সার সরঞ্জাম সামলে রাখবে। কাফেররা তো চায় যখনই তোমরা নিজেদের হাতিয়ার ও সরঞ্জাম সম্পর্কে অসাবধান হবে ঠিক সেই মুহূর্তেই তারা হঠাৎ তোমাদের উপরে হামলা চালাবে। বৃষ্টির জন্য তোমাদের যদি অসুবিধা হয় কিংবা তোমরা যদি অসুস্থ থাকো তখন তোমরা হাতিয়ার রেখে দাও, তবে তোমরা অবশ্যই সাবধান থাকবে, এতে তোমাদের কোনো গুনাহ হবে না। কাফেরদের জন্য আল্লাহ নিশ্চয় চরম অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছেন। তো আসলেহাটা হচ্ছে আমাদের এই কোরআন, যেটি বৃষ্টির সময় কি করা হয়, এটি রেখে দেওয়া হয়। তো বৃষ্টির সময় যদি এটা রেখে দেওয়া হয় তাহলে তাতে কোনো গুনাহ হবে না, কারণ বৃষ্টিতে কাগজের পৃষ্ঠা ভিজে যেতে পারে। এরপরে যদি আমরা দেখি 4 নম্বর সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা ইতমাআনানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন তোমরা নামাজ আদায় করে নেবে তখন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তাআলা স্মরণ করবে, অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন নামাজ কায়েম করবে। নিশ্চয় নামাজ কায়েম করা মুমিনদের জন্য নির্ধারিত সময়ে লিখে দেওয়া হয়েছে। তো নির্ধারিত সময়ে নামাজ লিখে দেওয়া হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেমন রোজা, সিয়াম মানুষের উপর একটি মাস, বছরে একটি মাস লিখে দেওয়া হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সিয়াম তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর লিখে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে কোরআনের সত্যবিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে হত্যা করা, যাকে বলা হয় কিতাল, সেটিও লিখে দেওয়া হয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াত মতে, কুতিবা আলাইকুমুল কিতাল। এরপরে 4 নম্বর সূরা আন-নিসা এর 162 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই মুনাফিকিনরাও নামাজ পড়ে। অমুমিন যারা, মুনাফিক যারা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাস। নিশ্চয় মুনাফিকগণ দুমুখ ব্যক্তি, আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকাবাজি করে, আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে শাস্তি দেন, এবং তারা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন তারা খুবই অলসের মাধ্যম দিয়ে দাঁড়ায়। তো অলসের মাধ্যম দিয়ে দাঁড়ানোর কারণে কি হয়, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে শুধু লোক দেখানো। আর 4 নম্বর সূরা আন-নিসার 162 নম্বর আয়াতে বলা হচ্ছে মুমিন যারা, আল্লাহ বলেন লাকিনির রাসিখুনা ফিল ইলম মিনহুমুল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল মুকিমিনাস সালাত। মানুষের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক আর মুমিনগণ তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর তোমার পূর্ব থেকে যা অবতীর্ণ হয়ে আসছে তাতে তারা বিশ্বাস করে আর নামাজ কায়েম করে। 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত থেকে আমরা জানি যখন নামাজের জন্য দাঁড়াতে হয় তখন মুমিনরা 4টি কাজ করে। মুখমণ্ডল ধুয়ে নেয়, উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেয়, মাথা মুছে নেয় এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল এবং উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে আর মাথা মুছে নেবে এবং উভয় পা গোড়ালি পর্যন্ত মুছে নেবে। কিন্তু অমুমিন যারা, মুনাফিক যারা, তারা আল্লাহ তাআলার আয়াত মেনে নামাজ পড়ে না। 5 নম্বর সূরা আল মায়েদার 12 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা যে অঙ্গীকার, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম 12 নাকিবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত। আল্লাহ বানি ইসরাঈলের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন আর তাদের মধ্যে 12 জন সর্দার নিযুক্ত করেন, আর আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ কায়েম করো। তো এখান থেকে আমরা জানলাম নামাজ অবশ্যই কায়েম করতে হবে।
কিন্তু এক শ্রেণীর লোক 3 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক শ্রেণীর লোক 2 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক শ্রেণীর লোক নামাজই পড়ে না, আর এক শ্রেণীর লোক তারা মসজিদুল হারামের সিস্টেমকে ধাক্কা দিয়ে নিজেরা সিস্টেম তৈরি করে নিয়ে তারা মাসলাকের, মাযহাবের, ফিরকার, পার্টির নামাজ পড়ে। তো 5 নম্বর সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়াকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক কেবল আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল আর মুমিনগণ, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে কি হয়? রুকু করে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুমিন মুসলিমরা যখন নামাজ পড়ে নামাজের পূর্বে তারা আজান দেয়, আর এই আজান দেওয়ার সিস্টেম মসজিদুল হারামে শুরু দিন থেকে রয়েছে। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। তোমরা যখন নামাজের জন্য আজান দাও তখন তারা সেটাকে তামাশা এবং খেলার বস্তু হিসেবে গ্রহণ করে। এটা এই জন্য যে তারা নির্বোধ সম্প্রদায়। 5 নম্বর সূরা আল মাইদার 91 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই শয়তান যাদেরকে ঝাপটে ধরেছে তারা কি করে? নামাজ পড়ে না, এরা অমুমিন, আবার ইসলাম থেকে এরা খারিজ। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান কি চায়? তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আর আল্লাহ তাআলার স্মরণ থেকে আর নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে? ফাহাল আনতুম মুনতাহুন। তো মুনাফিকিন যারা, এরা নামাজ পড়ে না। আবার এক শ্রেণীর মুনাফিকিন দুমুখ, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আবার যাদেরকে শয়তান ঝাপটে ধরেছে তারা নামাজের ধারে কাছেও যায় না। 5 নম্বর সূরা আল মাইদার 106 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, যখন তোমাদের মধ্যে কারোর মৃত্যু এসে যাবে তখন সে ওসিয়াত করবে। সেই ওসিয়াতের ভিতরে আবার বলা হচ্ছে সে নামাজের, এখন এখানে এই আয়াতের ভিতরে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতুম বাইনাকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত হিনা লসিয়াত ইথনান যাওয়া আদলিম মিনকুম আও আখারানি মিন গায়রিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদ ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত ফায়ুকসিমানি বিল্লাহ ইন ইরতাবতুম লা নাশতারি বি সামানা ওয়ালাউ কানা যা কুরবা ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহি ইন্না ইযাল্লা মিনাল আফিমিন। হে মুমিনগণ, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে তোমরা ওসিয়াত করবে। যখন তোমাদের মধ্যে তো দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে, তখন দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে। আর সফররত অবস্থায় মৃত্যুর মুসিবত উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্যদের থেকে দুজন সাক্ষী রাখবে। তোমাদের সন্দেহ হলে নামাজের পর তাদেরকে রেখে দেবে, আর তারা আল্লাহ তাআলার নামে শপথ করবে। তো নামাজিদের কত আল্লাহ তাআলার পক্ষ থেকে দাম, সেটি আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি। 6 নম্বর সূরা আল আনামের 72 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আন আকিমুস সালাহ, আর তোমরা সবাই নামাজ কায়েম করবে। 7 নম্বর সূরা আল আরাফের 170 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ, যারা এই লিখিত কনস্টিটিউশনকে শক্তভাবে আঁকড়ে ধরে আর নামাজ প্রতিষ্ঠা করে, আর সৎকর্মশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মফল দিবেন তা বিনষ্ট করবেন না। আর 8 নম্বর সূরা আল আনফালের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আর 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে বলা হচ্ছে, এক শ্রেণীর লোক যারা অমুমিন এবং মুনাফিক, তারা কি করে? রবের ইসলামী কিংডমে আল্লাহ তাআলার দেয়া যে সিস্টেম, সেই সিস্টেমে তারা নামাজ পড়ে না। তাই তাদেরকে আল্লাহ আবার শাস্তি দিবেন। তারা দোজখবাসী হিসেবে দুনিয়াতে থাকবে এবং পরকালে দোজখের ভিতরে তারা চলে যাবে। আল্লাহ বলেন, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন।
এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে? যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে, তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না, কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা যে কিছুই জানে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া, তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। এখন আমাদের দেশে হিজবুত তাওহীদের একটি নতুন নামাজ আমরা দেখতে পাচ্ছি। আর এক শ্রেণীর লোক তারা বলছে আমরা কোরআন মানি, কিন্তু মসজিদুল হারামের তারা শত্রু, তারাও নামাজের আর একটি সিস্টেম তৈরি করে নিয়েছে। মূলত এই ধরনের যারা নিজেদের পক্ষ থেকে সিস্টেম তৈরি করে নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বলেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। এই নামাজ যারা নিবে না, কাবার অনুরূপ যারা নামাজ পড়বে না এবং অন্য পন্থায় যারা নামাজ পড়বে এবং অন্যদেরকে পড়াবে, এরা সবাই আল্লাহ তাআলার বানানো এই কোরআনের দৃষ্টিতে যে মসজিদুল হারাম আজ আমাদের সামনে উপস্থিত রয়েছে মক্কা নগরে, সেই মসজিদুল হারামের দৃষ্টিতে এদের নামাজ হচ্ছে তালি বাজানো এবং বাঁশি বাজানো। তাই এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? শাস্তিতে দণ্ডিত করবেন। এই কালেও এরা ঝগড়ালু হিসেবে আমরা দেখতে পাই। শিয়ারা সুন্নিদের নামাজ পছন্দ করে না, সুন্নিরা সালাফিদের নামাজ পছন্দ করে না, শিয়া সুন্নি সালাফিরা কাদিয়ানীদের নামাজ পছন্দ করে না, শিয়া সুন্নি সালাফি এবং কাদিয়ানীরা হিজবুত তাওহীদের নামাজকে পছন্দ করে না, হানাফিরা শাফির নামাজকে পছন্দ করে না, মালিকেরা হাম্বলির নামাজ পছন্দ করে না। এইভাবে চলছে রবের ইসলামী কিংডমে। 9 নম্বর সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিষিদ্ধ মাস যখন অতিক্রম করবে, কোরআনের আয়াতের সাথে যারা শরিক করবে, হুকুমের সাথে যারা শরিক করবে, আল্লাহ তাআলা ইবাদতের সাথে যারা শরিক করবে, এদেরকে যেখানে পাবে তাদেরকে কি করতে হবে? অপমান করতে হবে। ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে বলা হচ্ছে যখন সম্মানিত মাসগুলো পেরিয়ে যাবে, তখন তোমরা যারা নিজ রবের হুকুম ও তার ইবাদতে কাউকে শরিক করে এমন অংশীবাদীদেরকে যেখানে পাবে আয়াতের মাধ্যমে অপমান করবে। শক্তি থাকলে তাদেরকে গ্রেফতার করে অবরোধ করবে আর প্রত্যেকটি ঘাঁটিতে ওত পেতে সুযোগের অপেক্ষা করবে। তবে যদি ওরা ফিরে আসে, নামাজ কায়েম রাখে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দিবে। নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম। তো এখানে নামাজের গুরুত্ব আমরা জানতে পারলাম। 9 নম্বর সূরা আত-তাওবার 11 নম্বর আয়াতে আবার বলা হচ্ছে, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ফাইখানুকুম ফিদ্দিন। এখন যদি তারা তওবা করে ফেরত আসে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের এই বিধানের দৃষ্টিতে দ্বীনী ভাই হবে। আর 9 নম্বর সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। আল্লাহ তাআলার মসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে। তো নামাজিদের যে ডিগ্রিগুলি, যে উপাধিগুলি আল্লাহ দিচ্ছেন, এক এক করে আপনারা জানতে পারছেন। কিন্তু মুনাফিকিন যারা, অমুমিন যারা, তাদের নামাজের ব্যাপারেও আপনারা দেখতে পাচ্ছেন। লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে। তাদের নামাজের এই নিজস্ব সিস্টেমের কারণে আল্লাহ তাদেরকে দোজখে দিবেন। 9 নম্বর সূরা আত-তাওবার 54 নম্বর আয়াতে বলা আছে, ওমা মানআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইনফিকুনা ইল্লা হুম কারিহুন। মানুষের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ নিষিদ্ধ করার কারণ এছাড়া কিছুই নয় যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে। নামাজে আসলে তারা কি করে? খুবই কাহিল অবস্থায় থাকে, অলসের মতো থাকে, আর দান করলেও অনিচ্ছা নিয়ে দান করে। তো এই দুমুখ মুনাফিকিনদের নামাজের কি বলে ব্যাপারে আমরা জানছি এবং তাদের লোক দেখানো এই নিয়ম নীতি। 9 নম্বর সূরা আত-তাওবার 71 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন মুমিন এবং মুমিনা যারা রয়েছে এরা কি করে? ওয়ায়ুকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করে। তো নামাজ প্রকৃতপক্ষে মসজিদুল হারামের
দৃষ্টিতে মসজিদুল হারামের অনুরূপ যারা কায়েম করবে তারা হচ্ছে মুমিন মুসলিম। 10 নম্বর সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আমরা দেখতে পাই মূসা রাসূল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কি করেছেন, তারা রাজধানী শহরের কাছে ঘর তৈরি করেছেন, ঘরগুলি কিবলা হিসেবে ব্যবহার করেছেন এবং ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করেছেন। আর 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি নামাজ কায়েম করবে দিনের দুই প্রান্ত সময় আর কিছুটা রাত অতিবাহিত হওয়ার পর। আর যত হাসানাত রয়েছে সেই হাসানাত যত সাইয়্যাত রয়েছে সেগুলি মিটিয়ে দেয়। এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে। তো এখান থেকে আমরা ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ জানতে পারলাম। 13 নম্বর সূরা রদের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাত। মানুষের মধ্যে তারা তাদের প্রতিপালকের চেহারা কামনায় ধৈর্য ধারণ করে এবং সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলার সাথে যারা দিদার করতে চায় তারাই নামাজি হয় প্রকৃতপক্ষে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইকিমুস সালাহ। আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বলো তারা যেন নামাজ পড়ে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আমাদের সকলের মুসলিম এবং মুমিনদের জাতির পিতা বাবা আদম ইব্রাহিম তিনি যে দোয়া করেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়ুকিমুস সালাত। হে আমাদের প্রতিপালক, আপনি আমার সন্তানদের এক অংশকে শস্যক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করেছি। হে আমার রব, তারা যেন নামাজ কায়েম করে। আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে বলা আছে এই নামাজের যাবতীয় সিস্টেম তিনি অ্যাপ্লাই করে, এটি কায়েম করার পরে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লাই করে কি করলেন যে আল্লাহ আমার এই সিস্টেমটি আপনি কবুল করে নিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান আর আমার সন্তানদেরকেও হে আমার প্রতিপালক আপনি আমার এই প্রার্থনা, এই আবেদনকে, এই অ্যাপ্লিকেশনকে কবুল করে নিন। তো আল্লাহ তাআলা কি করলেন, ইব্রাহিম রাসূলের নামাজের যে সিস্টেম রুকু, সিজদা, কায়দা, কিয়াম, সালাম ফেরানো, এগুলি সব আল্লাহু আকবার বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করা, সামি আল্লাহু লিমান হামিদা বলা, এগুলি সব ইব্রাহিম রাসূলের অ্যাপ্লিকেশন যা আল্লাহ তাআলা কবুল করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াত মতে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন ইব্রাহিম রাসূল বলেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার অ্যাপ্লিকেশন কবুল করে নিন, তো আল্লাহ বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কবুল করেন বান্দার ফরিয়াদকে যখন সে প্রার্থনা করে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াত থেকে আমরা জানব এই ছোট্ট একটি আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা রয়েছে। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এখানে বলা হচ্ছে 17 নম্বর সূরা বানী ইসরাঈল এর আয়াত নম্বর 78, তুমি নামাজ কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে, যোহর, আসর, মাগরিব, আর রাতের অন্ধকার পর্যন্ত ঈশা নামাজ, আর ফজরের সময় কোরআন শরীফ তিলাওয়াত করবে, নিশ্চয় ভোরবেলার কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায়। তো এই একটি আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদুল হারামেই দেখতে পাচ্ছি কায়েম হয়ে আসছে শুরু দিন থেকে। এরপরে যদি আমরা কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, সেখানে ইব্রাহিম রাসূল বলছেন যে যতদিন আমি জীবিত থাকবো আমাকে নামাজ কায়েম করার কথা বলা হচ্ছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন আর আমাকে নামাজ কায়েমকারী এবং যাকাত আদায়কারী হিসেবে
হুকুম দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব। 15 নম্বর সূরা 19 নম্বর সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে বলা আছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাহ, সে তার পরিবারবর্গকে নামাজ এবং যাকাতের হুকুম দিয়ে আসছে। আর 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলা আছে ফাখালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রবের ইসলামী কিংডমে যারা অপদার্থ তারাও নামাজ পড়ে, কিন্তু তারা কি করছে? মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়ছে না, যেটি কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছে ওয়াত্তাখিজু, তোমরা সবাই নিয়ে নাও মিম মাকামি ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মুসল্লা কায়েমকৃত নামাজ। ফাখালাফা মিন বাদিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এখানে বলা আছে অতঃপর তাদের পর অপদার্থ লোকেরা আসে, তো এই অপদার্থরা পরবর্তীতে এসে কি করে? তারা নামাজ হারিয়ে বসে আর লালসার বশবর্তী হয়ে তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হয়। আর এটি আমরা আজ 2021 সালে বিগত 25টি বছর ধরে আমরা হিজবুত তাওহীদকে দেখতে পাচ্ছি, এরাই এই ধরনের একটি জঙ্গিবাদের নামাজ নিয়ে আসছে। এটি বাংলাদেশি তালেবানিদের নামাজ। হরেক রকমের নামাজ আমাদের দেশে রয়েছে। আবার কেউ কেউ বলছে আমরা কোরআন মেনে চলি, তাদেরও একটি নির্দিষ্ট সিস্টেমে নামাজ আমরা দেখতে পাচ্ছি, তারা নিজেরা তৈরি করে বসে আছে। কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ হুকুমদাতা নেই, কাজেই আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো এবং কি করো? আমারই দাসত্ব কায়েম করো। তো আল্লাহ তাআলা স্মরণের জন্য আপনাকে মসজিদুল হারামের অনুরূপ ওই সিস্টেমে নামাজ পড়তে হবে। 20 নম্বর সূরা তাহা এর 132 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আর তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও। 21 নম্বর সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত থেকে আমরা জানব যত নবী রাসূল রবের ইসলামী কিংডমে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যে উপদেশ দিয়েছেন, যে আদেশ দিয়েছেন আর যে কাজগুলি করার জন্য কোরআনে চিরস্থায়ীভাবে রেখে দেওয়া হয়েছে, এই নবী রাসূলের ক্যারেক্টারগুলি কি করে? এরা সবাই নামাজি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আর সকল নবীদেরকে আমি নেতা বানিয়েছি, তারা আমারই নির্দেশে মানুষকে সঠিক পথ দেখায়। তাদের প্রতি ওহী করেছি সৎ কাজ করার জন্য, সংশোধনের কাজ করবে, নিয়মিত নামাজ কায়েম করবে আর যাকাত প্রদানের জন্য, আর আমারই দাসত্ব করে থাকবে। তো আজ যদি আপনি আমি এই নবী রাসূলদের অনুসরণ করে জীবন কাটাতে চাই, তাহলে আপনাকে নামাজি হতে হবে। 22 নম্বর সূরা আল হজ এর 35 নম্বর আয়াতে বলা আছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ নামের উল্লেখ হলেই যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আর তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তো মুমিনদের কাজ হচ্ছে নামাজ কায়েম করা 5 ওয়াক্ত মসজিদুল হারামের নিয়ম নীতিতে। 22 নম্বর সূরা আল হজের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করি তারা নামাজ কায়েম করে। এটি হচ্ছে মুমিনদের আসল কর্তব্য এবং মুমিনদের একটি উপাধি, যে তারা যখন জমিনে প্রতিষ্ঠিত হয় তখন তারা নামাজ সালাতের বিধান কায়েম করে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের ভিতরে বিশেষভাবে আল্লাহ বলে দিয়েছেন যারা এই কোরআন মতে চলে, ইব্রাহিমের মিল্লাতকে যারা ফলো করে চলে, তাদের নাম আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাদের নাম আল্লাহ
মুসলিমিন রেখেছেন, কারণ তারা তাদের পিতা বাবা আদম ইব্রাহিমের মিল্লাতের অনুসারী হয়ে থাকে। আর তারা ফাকিমুস সালাত, আল্লাহ বলেন তোমরা সবাই নামাজ কায়েম করবে। 24 নম্বর সূরা আর নূরে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, ওই সকল লোকেরা যারা ব্যবসা বাণিজ্য করে এবং ক্রয় বিক্রয় করে, যাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কোরআন থেকে বিচ্যুত করতে পারে না, তারা নামাজ প্রতিষ্ঠা করে, আবার যাকাত দেয় এবং আল্লাহ তাআলার সেই দিনের ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টি সমূহ উল্টে যাবে। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। আর 24 নম্বর সূরা আর নূরে 56 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং বিশেষ রাসূলের অনুগত করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আর 24 নম্বর সূরা আর নূর এর 58 নম্বর আয়াত থেকে আমরা জানবো, সেখানে বলা হচ্ছে 3টি সময় স্বামী স্ত্রী তারা তাদের সহবাসের কক্ষে যাবে। সেটি হচ্ছে মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজর নামাজের পূর্বে, ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, যোহরের সময় যখন তোমরা কাপড় খুলে রেখে দাও, মিন বাদি সালাতিল ইশা, আর ঈশা নামাজের পর। সালাতু আওরাতিল লাকুম, এই 3টি সময় হচ্ছে পোশাকহীন সময়। এই 3টি সময়ে স্বামী স্ত্রী তারা তাদের সহবাসের কক্ষে যাবে। 27 নম্বর সূরা আন-নাহলে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যাকাত আদায় করে তারাই প্রকৃতপক্ষে আখিরাতের উপরে বিশ্বাসী। তো মুমিনরা আখিরাতের উপরে বিশ্বাস করে, তাই তারা 5 ওয়াক্ত মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে না, তারা যতই মুসলমান শিয়া সুন্নি সালাফি হোক না কেন, ইহুদি খ্রিস্টান জারেতুস্তি, হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের হোক না কেন, নাস্তিক সমাজ হোক না কেন, যারা নামাজ পড়বে না, বুঝতে হবে তারা আখিরাতের উপরে বিশ্বাস করে না। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ কায়েম করবে, তাদের নামাজের ফায়দাটা কি? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেটি হচ্ছে নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। 30 নম্বর সূরা আর রোমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, আল্লাহ তাআলার অভিমুখী হওয়ার, আল্লাহ তাআলাকে ভয় করে চলো এবং নামাজ কায়েম করো। 31 নম্বর সূরা লুকমানের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারাই প্রকৃতপক্ষে আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাসী। 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। তো প্রত্যেকটি গার্জিয়ানদের উচিত তাদের সন্তানদেরকে নামাজের তাকিদ করা, যদি মুমিন মুসলিম হয়। আর 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ, আর তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, প্রাচীন অজ্ঞতার যুগের মতো চোখ ঝালসানো প্রদর্শনী করে বেরিও না, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এটি আল্লাহ তাআলার নির্দেশ আহলুল বায়ত যারা তাদের ব্যাপারে, নবীর স্ত্রীদের ব্যাপারে। 35 নম্বর সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর কোনো বোঝা বইবে না, এটি মুমিনদের বিশ্বাস। আবার আয়াতের ভিতরে বলা হচ্ছে ওয়া আকামুস সালাত, আর যারা সালাত প্রতিষ্ঠা করে। তো যারা সালাত প্রতিষ্ঠা করে তারা জানে কোনো বহনকারী অন্যের কোনো বোঝা বইবে না। 35 নম্বর সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করে তারাই প্রকৃতপক্ষে নামাজ প্রতিষ্ঠা করে।
আর এই এমন একটি সাথে কি করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর যে রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন তা থেকে গোপন এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না। 42 নম্বর সূরা আশ-শূরা এর 38 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা তাদের প্রতিপালকের প্রতি সাড়া দেয়, নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কার্যাদি পরিচালনা করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। 58 নম্বর সূরা আল মুজাদালা 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত। যারা নবীর কাছে, যারা রাসূলের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, আল্লাহ বলেন তোমরা এক কাজ করো, কিছুটা খুশি মনে সাদাকা দাও। তো অনেকে সাদাকা দিতে চায় না, যেটি 12 নম্বর আয়াতে বলা হচ্ছে। আর 13 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা কি ভয় পেয়ে গেলে যে তোমাদেরকে গোপনে কথাবার্তা বলার আগে সাদাকা দিতে হবে? তোমরা যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে ফাইজলাম তাফালু ওয়াতাবাল্লাহু আলাইকুম ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। তো আপনি রাসূলের অনুসারী যারা রয়েছে এদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে আপনাকে সাদাকা দিতে হবে। যদি না দিতে পারেন অন্তত নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে হবে। আর আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন যা তোমরা করে যাচ্ছ। 62 নম্বর সূরা আল জুমা 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ডাকা হয়, তখন তোমরা আল্লাহ তাআলার বিশেষ স্মরণের দিকে ধাবিত হও, ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। তারপরে আবার বলা হচ্ছে জুমার নামাজ শেষ হলো, এবার জমিনে ছড়িয়ে পড়ো। 62 নম্বর সূরা আল জুমা 10 নম্বর আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। অতঃপর যখন নামাজ পড়া শেষ হবে তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, একজন মুমিন, একজন মুসলিম, এরা রমাদান মাস যখন আসবে তখন তারা তারাবি 3টে টাইমের যে কোনো একটি টাইমে কায়েম করতে পারবে, শুরু রাত্রে, মধ্যম রাত্রে অথবা শেষ রাতে। এখানে বলা হচ্ছে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতু মিনাল্লাযীনা মা'ক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো, এটি 73 নম্বর সূরা আল মুজাম্মিল এর আয়াত নম্বর 20। এখানে আমরা দেখে নিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব জানেন তুমি 3 ভাগের 2 ভাগের কাছাকাছি কিংবা অর্ধেক রাতে অথবা 3 ভাগের 1 ভাগ থাকতে দাঁড়িয়ে পড়ো। আর তোমার সঙ্গী সাথীদের মধ্যেও একটি দল তেমনই তোমার সাথে থাকে। আল্লাহ রাত ও দিনের নিয়ন্ত্রণ করেছেন, তিনি জানেন তোমরা তা সামলাতে পারবে না, তাই তো তিনি তোমাদের উপরে মেহেরবানি করলেন। সুতরাং সহজ ভাবে যতটুকু পারা যায় কোরআন থেকে ঠিক ততটুকু তিলাওয়াত করতে থাকো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকে আর কেউ কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ফজল রুজি রোজগার লাভের আশায় নানাভাবে ঘুরে বেড়ায়। আবার কিছু লোক অপমান হয় আল্লাহ তাআলার কোরআনের পথের পথিক থেকে। সুতরাং সহজে যতটুকু পারো কোরআন থেকে তোমরা তিলাওয়াত করতে থাকো। তোমরা সবাই নামাজ কায়েম রাখো আর তোমরা যাকাত আদায় করতে থাকো আর আল্লাহ তাআলাকে সুন্দরভাবে নিষ্ঠার সাথে কর্জ দাও।
আর তোমরা যেসব নেক কাজ নিজেদের জন্য আগাম পাঠাবে আল্লাহ তাআলার দরবারে তা উত্তম, আর পারিশ্রম হিসেবেও তা বিপুল মর্যাদা সম্পন্নই পাবে। আল্লাহ তাআলার কাছে তোমরা মাপ চাইতে থাকো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। তো এই আয়াত থেকে আমরা কি জানলাম? যে নামাজের জন্য আপনাকে কি করতে হবে? তারাবির নামাজের প্রথম রাত, মধ্যম রাত অথবা শেষ রাত যখন ইচ্ছা আপনি কায়েম করে নিতে পারেন, সাথে যারা দাঁড়াতে চায় তাদেরকে নিয়ে। এরপরে আল্লাহ বলছেন ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা এর ৫ নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, আর তারা নামাজ কায়েম করবে আর যাকাত দিবে, আর এটাই সঠিক সুদৃঢ় দিন। যালিকা দীনুল কাইয়্যিমা, চিরস্থায়ী জীবন ব্যবস্থা এটি। এখন যারা নামাজ কায়েম করবে না, ৯ নম্বর সূরা তাওবার ১১ নম্বর আয়াত থেকে বলা হচ্ছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ফাইখানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এখন যদি তারা তওবা করে সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হবে। জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য আমি স্পষ্ট করে নিদর্শন বলে দিচ্ছি। ৯ নম্বর সূরা তাওবার ৫ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারছি, মুনাফিকিন যারা, মুশরিকিন যারা, অমুমিন যারা, তারা তো আল্লাহ তাআলার আয়াতের সাথে, আল্লাহ তাআলা যে হুকুম সে হুকুমের সাথে শরীক করে, আর আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করে। তো আল্লাহ বলছেন যখন তাদেরকে তোমরা পাবে, তাদেরকে অপমান করবে আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে, আছে দুনিয়াতে তাদের শাস্তি। তো পরকালে এদের ভয়ানক শাস্তি রয়েছে। আর এটি আমরা ৭৫ নম্বর সূরা আল কিয়ামা এর ৩২ নম্বর আয়াতে দেখতে পাই, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাজও আদায় করেনি। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে প্রত্যাখ্যান করেছে আর মুখ ফিরিয়ে নিয়েছে। ৭৫ নম্বর সূরা আল কিয়ামার ৩৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে প্রত্যাখ্যান করেছে আর মুখ ফিরে নিয়েছে। আর ৪২ নম্বর আয়াতে বলা আছে, ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসির এর ৪২ নম্বর আয়াতে বলা আছে, ৪২ এবং ৪৩, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? তো তারা বসে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ যারা পড়তো, নামাজ যারা কায়েম করতো তাদের দলে ছিলাম না। তো নামাজ না পড়ার কারণে দোজখে যাওয়া হচ্ছে, এটা কোরআন বলছে। ৪ নম্বর সূরা আন-নিসায়ের ১৪২ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? মুনাফিকিন যারা, তারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য। আর ৫ নম্বর সূরা আল মাইদার ৫৮ নম্বর আয়াত থেকে আমরা কি জানলাম? যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তারা নামাজের দিকে আসে না, সেটিকে তামাশার বস্তু এবং খেলার বস্তু হিসেবে গণ্য করে। তো চিন্তা করে দেখুন এই সমস্ত লোকদের অবস্থা পরকালে কি হবে। এরা পরকালে যাচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পরকালে এরা দোজখে যাচ্ছে। দোজখে যেয়ে বলছে আমরা তো নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন আপনার আবার করণীয় রয়েছে। কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ১১০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তোমার একাকী নামাজের স্বর উচ্চ করবে না আর খুব নিচু করবে না, এই দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করবে। তো একাকী নামাজের ব্যাপারে আমরা এটি জানতে পারলাম। অনেক সময় দেখা গেল অজুর ব্যবস্থা নেই, নামাজের সময় এসে গেছে, আবার আপনি চলমান অবস্থায় রয়েছেন অথবা সওয়ারির উপরে রয়েছেন। তো আল্লাহ বলছেন ২ নম্বর সূরা আল বাকারার ২৩৯ আয়াতের মধ্যে, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি আশঙ্কা করো তাহলে হেঁটে হেঁটে নামাজ পড়ে নাও অথবা যানবাহনে বসে।
রবের ইসলামী কিংডমে যত প্রাণী রয়েছে সবাই নামাজ পড়ে। 24 নম্বর সূরা নূরের 41 নম্বর আয়াত মতে কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেককেই জানে, কুল্লুন কদ আলিমা সলাতাহু, তার নিজস্ব নামাজ, ওয়া তাসবিহাহু, এবং তার প্রার্থনাও, মানে তার যে তাসবিহ, তার যে সাঁতার কাটার যে অরবিট, সেটিও জানে। আর 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তোমরা নামাজের জন্য যাবে নিজেদেরকে একটু সাজিয়ে নেবে। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন তোমরা সিজদার জন্য যাবে, মসজিদে যাবে, তখন নিজেদেরকে একটু সেজে নেবে। আবার এই সালাত শব্দটি তাদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন নবী যখন, একজন রাসূল যখন তার এলাকার লোকদের কাছ থেকে মাল দৌলত নিয়ে সেই মাল দৌলত পবিত্র করবে এবং সেই মাল দৌলতের যাকাত আদায় করে দিবে, তখন আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, তাদের ধন সম্পদ থেকে সদাকা গ্রহণ করবে, যাতে কি করবে, তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করতে পারবে, তুযাক্কিহিম, তাদের মালের যাকাত আদায় করে দিতে পারবে, ওয়া সাল্লি আলাইহিম, তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য কি করবে, সল্লি করবে। এখানে সালাত মানে নামাজ না, দোয়া দিবে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য স্বস্তিদায়ক হবে। তো রবের ইসলামী কিংডমে এক শ্রেণীর লোকদের আমরা দেখতে পাচ্ছি, এরা কোরআনের আয়াত তো আপনাকে আমাকে শিখাবে না, কিন্তু কোরআনের নামে মানুষকে জড়ো করে তারা কি করবে, তারা তাদের ফলসফাকে মানুষের সামনে তুলে ধরবে। তো তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এরা সবাই মূলত নিজেদের পেটে আগুন ভরছে। 2 নম্বর সূরা আল বাকারা 174 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, যারা আল্লাহ তাআলার এই কোরআনের কথা বলছে না, কিন্তু কোরআনের নামে মানুষকে কি করছে, জড়ো করছে, জড়ো করে সেখানে কি করছে, তারা তাদের নিজস্ব মতবাদ প্রচার প্রসার করে যাচ্ছে। এখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তো আমরা এই যে আয়াতগুলি নামাজের ব্যাপারে জানলাম, মুমিনদের নামাজ, অমুমিনদের নামাজ, মুনাফিকিনদের নামাজ, এই নামাজগুলি মূলত মানুষকে নিয়ে যাচ্ছে কোথায়, দোজখে নিয়ে যাচ্ছে। মুমিনদের নামাজ নিয়ে যাচ্ছে জান্নাতে, আর অমুমিনদের এবং মুনাফিকিনদের নামাজ, মসজিদুল হারামের বিপরীত যারা নামাজের সিস্টেম তৈরি করে নিয়েছে, তারা দোজখে যাচ্ছে। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধানের ফয়সালা। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত এতটুকু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে যারা পরকালে যাবে তাদের মতো আমাদেরও জন্য তাদের সাথে সম্পৃক্ত করে নেন। 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতে বলা আছে, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা শাহিদিন, হে আমাদের প্রতিপালক, আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তার উপর ঈমান এনেছি, আর আপনার রাসূলের আনুগত্য স্বীকার করে নিয়েছি, সুতরাং আমাদেরকে প্রত্যক্ষ সাক্ষী দানকারীদের মধ্যে লিপিবদ্ধ করুন। আর সর্বশেষ 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত মতে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মুনাফিকিনদের মতো নামাজ কায়েম না করি। কারণ মুনাফিকিন আপনার আমার আশেপাশে এমনভাবে ছেয়ে গেছে, অমুমিন এমনভাবে ছেয়ে গেছে, মাযহাবের লোক, মাসলাকের লোক, মতবাদের লোক,
নিত্য নতুন তারা দাঁড় হচ্ছে এবং আপনাকে আমাকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখুন।